দূরের ওই ধ্রুব তারা, এই যে কলার মতো অলরেডি আমার কাজ শেষ। তো এটা ফুলে গেছে অলরেডি, এইটা এবং ধরে এভাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার 12টা বেজে যাবে, আপনারা সেটা দেখতে পারবেন। তো 12টা বাজবে কি জন্য, কারণ এই যে দেখেন আমার পিছনে পিছনে অনেক গাছ। সেটা কি গাছ আপনারা অবশ্য জানেন না, আমি সেই গাছটা দেখাচ্ছি। আর তার আগে বলে রাখি, আগের ভিডিওতে যে ধানের চারাগুলো দেখেছিলেন সেগুলো কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে, প্রায় লাগানোর উপযুক্ত হয়ে গিয়েছে। তো এখন এইখানে কিন্তু পানি লাগবে, পানির প্রয়োজন, তাহলে আরো বড় হবে। আর ওই যে আগের ভিডিওতে যে ছাগলটা দেখছিলেন সেটা ওইটা। তো যে গাছগুলো আমি এখন তুলবো, এই যে দেখতে পাচ্ছেন শিমুল গাছ। যদি আমি এটা এইভাবে কাটতাম কোনো সমস্যা ছিল না, কিন্তু আমাকে টোটালি এটা তুলে ফেলতে হবে, এটা এবং ধরে এভাবে। আর এখানে এরকম অনেক অনেক হিউজ দেখতে পাচ্ছেন আমার পিছনে কত। তো সব মিলে আজকে এগুলো উঠাইতে গেলে আমার পুরো 12টা বেজে যাবে। তারপর আমি চেষ্টা করবো, দেখা যাক আমি কতটুকু তুলতে পারি। তো আপনারা পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন। আমি এখন কাজগুলো স্টার্ট করবো, এই সবগুলো আমার তুলতে কতটা সময় লাগে। তো আপনারা বুঝতেই পারছেন এটা 1-2 মিনিটের কোনো কাজ না। তো এই সবগুলো হচ্ছে আমি এক জায়গায় জড়ো করবো। এগুলো আমি জাস্ট এইখানে জড়ো করবো। এখন আমি স্টার্ট করছি সবগুলো ওঠানোর। তো আমাকে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে লাইন দিয়ে উঠাইতে হবে, তাহলে সবথেকে ভালো হবে। এক লাইনে যতগুলো আছে এভাবে খুঁটে খুঁটে তুলতে হবে। কেবল তো শুরু করলাম, তো এটাও তো এখানে রাখি, পরে উপরে তুলে নিব। ভাবতেছি এত কাজ এখন একা করতে হবে। যাই হোক, কিছু করার না, করতে হবে এগুলা। এইভাবে একটা করে বাড়ি দিলে হবে কি, ওই যে গোড়াটাতে যে পরিমাণ কাদা লেগে থাকে এগুলো ঝরে যাবে, তাহলে একটু ভার কমে যাবে। আলাদা সেকশনে ভাগ করে নিয়েছি, পরে সবগুলো এক জায়গায় করে পরে একখানে জমা করব। যেখানে রাখলাম ওইখান থেকে আবার উপরে তুলতে হবে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওষুধি গাছ, দেখেন এগুলো কিন্তু বিক্রি হয় ঢাকা শহরে, গ্রামে বিক্রি হয়। এগুলো যদি এখন বিক্রি করতে পারতাম, লাখ লাখ টাকার মালিক হয়ে যেতে পারতাম। চুটিটা অনেক বিজলে টাইপের হয়ে গেছে, এগুলো পায়ে দেওয়া যাবে না, এগুলো সাইডে রেখে দিতে হবে। যদিও বা এটা সেফটি, তারপর রেখে দিছি, কারণ এই সামনে কুয়াশার জন্য এগুলো পিছলা হয়ে গেছে, হাঁটতে একটু কষ্ট হচ্ছে। আর হাতটাও দেখতে পাচ্ছেন অনেক পিছলা টাইপের হয়ে গেছে, তো যার জন্য এইভাবেই কাজগুলো করতে হবে। একটা নেকড়া হলে মেবি ভালো হতো, এই নেকড়াটা দিলে, নেকড়া আছে জাস্ট এটা দিয়ে যদি গাছটা ধরি, গাছটা পিছলাবে না। এই যে সুন্দর মতো উঠে আসছে, এটা টেকনিক দিয়ে পেঁচায় নিতে হবে। এখন এটা একা একা একটা গিট্টু দিয়ে দিই। আচ্ছা, গিট্টুটা এই পাশ থেকে দিলে সবচেয়ে ভালো হবে, খুলবে না, এটা তো অপরিষ্কার। আচ্ছা, কোনো ম্যাটার না, আমার কাছে বুদ্ধি আছে। সেটা হচ্ছে এই গামছাটা তো পরিষ্কার আছে। হ্যাঁ, এখন পরিষ্কার গামছাটা ইউজ করলাম আর কি, গ্লাভস, ডিজিটাল গ্লাভস। তো এটা দিয়ে উঠাইতে একটু কষ্ট কম হবে আর পিছলাবে না। অলরেডি ভাই এতটুকু কাজেই ঘেমে গিয়েছি, এখন আরো কাজ বাকি আছে। তো এখন কিন্তু একদম সুন্দরভাবে একদম পিছলা আছে না, আগে যতটা কষ্ট হচ্ছিল এখন কমে গিয়েছে, কারণ আগে পিছলা ছিল যার জন্য কাজ করতে অসুবিধা হচ্ছিল।
এখন কিন্তু দ্রুতই করা যাচ্ছে, দেখেন একটা গাছ পিছলাচ্ছে না। আশা করি অনেক দ্রুত হয়ে যাবে। তারপরেও এইটুকু করতে অনেক সময় লেগেছে। তোমার একটা জোনের দাম 8 থেকে 900 টাকা, অর্থাৎ এটা কাটা হয়ে গেছে। এইটা যেগুলো কাটা হয়ে গেছে এগুলো একটু সমস্যা, কারণ বড় বড় গাছ যে গাছগুলো বয়স হয়ে গেছে এগুলো কাটা হয়ে গিয়েছে। এগুলো কিন্তু রিক্সি। এটা উঠাইতে একটু বেশি কষ্ট, তারপর এটা ছিঁড়ে গিয়েছে। আমি দেখাচ্ছি এটা যে কেন এত কষ্ট হলো এই গাছটা উঠাইতে। এই গাছটা উঠাইতে কেন এত কষ্ট হয়েছে দেখাচ্ছি। দেখেন এটা কিন্তু কাটা হয়ে গেছে, এই যে কাটা দেখা যায়। এইগুলো কিন্তু আমি যদি খালি হাতে ধরি আমার কিন্তু ব্যথা লাগবে। এটা অনেক শক্ত কাটা, আর মাদারের কাটা তো বুঝুন, মাদার গাছ অর্থাৎ শিমুল গাছ। যাই হোক, আগের মতোই কাজে লেগে যায়। এগুলো কেন খাই জানি না, আপনারা যদি জেনে থাকেন কমেন্ট করবেন। তবে এগুলো খাইতে মিষ্টি আর বিজলা বিজলা টাইপের। সো আবারও বলছি, যাদের লাগবে জাস্ট এরকম এইখান থেকে এবার কেটে এই যে একটু ধুয়ে পরিষ্কার করে আপনাদের কোরিয়ার পাঠিয়ে দেবো। জাস্ট কোরিয়ার বিলটা দিবেন। কোরিয়ার বিলটা হয়তো বা বেশি হলেও 120 টাকা 150 টাকা এরকম কোরিয়ার নিতে পারে। 10 পিস অথবা 20 পিস করে পাঠিয়ে দেবো, 20 পিস করে পাঠিয়ে দেবো। এগুলো ভাই ওষুধি গাছ, খাইলে কোনো সমস্যা নেই। এর মূল কি কি উপকার আসে আমার জানা নাই, আপনারা গুগল থেকে দেখে নেবেন। তবে আমি আবারও বলছি, এটা খেতে কিন্তু অনেক ভালো, খেতে ভালো, মিষ্টি এবং বিজলে টাইপের। এই এই গাছের গুণাগুণ সম্পর্কে আপনারা ইউটিউবে দেখবেন, এবং এইটা যদি আপনাদের লেগে থাকে অর্থাৎ প্রয়োজন হয় অবশ্যই আমাকে কি করবেন, জাস্ট কোরিয়ার বিলটা দিবেন। কোরিয়ার বিলটা দিবেন এবং আমার এখান থেকে যাওয়া আসা 80 টাকা খরচ, ওগুলোও লাগবে না। আপনারা জাস্ট কোরিয়ার বিলটা দিবেন। আর যদি খুশিও দিতে চান আমার কষ্টের পরিশ্রম হিসাবে এবং যাতায়াত ভাড়া ওর জন্য যদি দিতে চান তাহলে দিতে পারেন, আর না হলে দরকার নেই। জাস্ট আপনার যদি উপকার আসে আমি আপনাকে এগুলো দিব। জাস্ট এইভাবে কেটে এই যে শিকড়টা ধুয়ে পরিষ্কার করে একটা পলিথিনের প্যাকেটে, তারপর হচ্ছে কোরিয়ারের ওইখানে যাওয়ার পরে ওরা আলাদা একটা প্যাকেট দিবে। ওইগুলো সব মিলে ওইভাবে আপনার পার্সেল করে আপনার ঠিকানায় দিয়ে দিব। জাস্ট আপনার কোরিয়ার অর্থাৎ সুন্দরবন কোরিয়ার সার্ভিস ঠিকানা দিতে হবে। আপনি ওইখান থেকে কালেক্ট করবেন এবং প্রতিদিন সকালে বাসি পেটে এটা একটা করে খাবেন। এটা একটা করে খাবেন জাস্ট এরকম ভাবে, যে এই যে কলার মতো শুনলাম, এরকম ভাবে শুলে জাস্ট একটা ফুল খেয়ে দিবেন। আর এটার গুণাগুণ সম্পর্কে আপনারা গুগলে জানবেন। স্বাদটা অনেক ভালো। আমি কখনো খাই নাই, জাস্ট ভিডিও ক্রিয়েটের ক্ষেত্রে এগুলো খাইতেছি, শুনেছি যে এগুলো খাওয়া যায়, বাট উপকারটা আপনারা ইউটিউবে দেখে নেবেন। যাদের লাগবে নক করবেন। আশা করি অনেক দূর আগায় গেছে, তাই না? হ্যাঁ, ইটস রাইট, বাট অনেক পরিশ্রম হয়েছে, কারণ মূলগুলো অনেক গভীরে চলে গিয়েছে, যার জন্য একটু প্রেশার দিতে হচ্ছে, শরীরে এনার্জি ক্ষয় হচ্ছে যার জন্য। আর এগুলো যদি এখন না তুলে ফেলি তাহলে কিন্তু অনেক প্রবলেম হবে চাষের ক্ষেত্রে। অর্থাৎ চাষ করতে গেলে যে
আপনার টিলারগুলোর যে ফালগুলো আছে সেই ফালের সাথে কিন্তু আপনার এগুলো লেগে যাবে, যার জন্য চাষ করতে অনেক অসুবিধা হবে। পাশাপাশি সে চাইবে না চাষ করতে, কারণ যে কোনো সময় এগুলোর জন্য তার অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে, তার ফালগুলো ভেঙে যেতে পারে। আর এক একটা ফাল মিনিমাম 350 থেকে 400 টাকা অথবা 500 টাকা এক একটা ফালের দাম। তো লাখ টাকার বাগান খাবে একটা ছাগলে, সেরকম হয়ে যাবে। সে 200-400 টাকা ইনকাম করতে গেলে তার 1000 টাকা ক্ষতি হতে পারে। রাতেরও আকাশ নিচু সাক্ষী, দূরের ওই ধ্রুব তারা, কতটা বেসেছি ভালো শুধু মন জানে, হৃদয় জানে, শুধু মন জানে, হৃদয় জানে। জানি তুমি আসবে না, নিভে যাওয়া দিন জ্বালাবে না প্রতি নিঃশ্বাসে, কষ্ট ধরে বেঁচে থাকা দায় তোমাকে ছাড়া, দূরের ওই ধ্রুব তারা, কতটা বেসেছি ভালো শুধু মন জানে, হৃদয় জানে, শুধু মন জানে, হৃদয় জানে। তো বন্ধুরা, এই গ্লাসটা কিন্তু আমার অনেক অনেক উপকারে আসতেছে। আমি কাজের ক্ষেত্রে সেটা ফিল করতে পারতেছি। এক কথায় আমি অনেক ভালোভাবে ফিল করতে পারতেছি এটা আমার কতটা উপকার আসছে। জাস্ট এটা একটা উপস্থিত বুদ্ধি ছিল আমার। এটা খাইতে হলে হাতটা যেহেতু নোংরা, এটা সুন্দর করে গামছা দিয়ে মুছতে হবে এবং গামছা ব্যবহার করে খাইতে হবে। এই যে সেই গাছের পেয়ারাটা, বলেছিলাম এই গাছের পেয়ারাটা অনেক মিষ্টি না? দেখেন এইভাবে খাইলে কোনো জীবাণু থাকবে না, আমার পেটে কোনো জীবাণু যাবে না। পরিষ্কার গামছাটা দিয়ে এইভাবে অনেক তো কাজ হলো না, আশা করি 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে, আর 2 ভাগ কি কাজ দিয়ে করবা? উঠে দিচ্ছে একদম। কাজ কি এখনই দিবা? হ্যাঁ, এই যে এইসব বই যখন চার্জ দিবেন না, এইসব বই কখন চার্জ দিবেন তখন দিও। আমার রাব্বু গরু আছে 2টা আর একটা বাছুর হইছে, ঘাস কাটতে যাবে। রেস্ট করা শেষ। হ্যাঁ, এগুলো খাবে তাহলে এগুলাই দাও, শুয়ে যাবে তাহলে। অলরেডি আধা ঘন্টা কাজ হয়ে গিয়েছে। বললি যে কোনো বিষয়ে একটা লক্ষ্য যদি আপনার স্থির থাকে যে না আমার এই কাঠের উদ্দেশ্য এটা হবে,
তাহলে কাজটা অনেক সহজ হয়ে যাবে। কেননা যারা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে তাদের ব্যাগে যদি অল টাইম ডাক্তার যে কোনো জিনিসপত্র বা তার ফেভারিট কোন ডাক্তারের ছবি সে রেখে দেয়, তার কাছ থেকে এক্সপ্রেশন পাবে, অবশ্যই এক্সপ্রেশন পাবে যে না আমাকে পড়াশোনা করতে হবে, ডাক্তার হতে হবে। সেরকমই আমি যে আজকে কাজ করতেছি আমারও কিন্তু কিছুটা হলে এক্সপ্রেশন আছে কোনো একটা কারণের মাধ্যমে। সেটা হচ্ছে মনে মনে ভাবছি যে আজকে এই কাজগুলো করব এবং এই ফুল কাজটা ভিডিওতে ধারণ করব, তারপরে সেটা ইউটিউবে আপলোড করব। তো এটা হচ্ছে আমার এক্সপ্রেশন। তাহলে মূল বিষয়টা হলো আমার ইউটিউবের জন্য ভিডিও তৈরি, এটা হচ্ছে আমার এক্সপ্রেশন, কাজের এক্সপ্রেশন, যে ভিডিও করতে হবে যার জন্য এই কাজটা করতে হবে। আর আমি যদি এখানে জাস্ট কাজের জন্য আসতাম যে আমাকে কাজ করতে হবে, এতটা জমি, সব জমির এই শিমুল গাছগুলো তুলতে হবে, তাহলে কিন্তু আমি অনেক উইক হয়ে যেতাম, হ্যাঁ, অনেক দুর্বল হয়ে যেতাম, কাজের কোনো আগ্রহই পেতাম না। এই যে দেখেন এখন যেরকম আগ্রহ নিয়ে কাজ করছি, আপনাদের সাথে কথা বলছি, বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করছি, তো এইগুলো কিন্তু পসিবল ছিল না যদি না আমি কন্টেন্ট মেক করার জন্য যদি না আসতাম। তাহলে এতগুলো কাজ করতে আমার মিনিমাম এখানে লেগেছে আধা ঘন্টা, 1 ঘন্টা লেগে যেত, আর যথেষ্ট পরিমাণ কাজ হয়েছে। একটা বিষয় বলি, শহর অঞ্চলে যাদের 10 শতক জমি আছে তারাই কোটিপতি, তাদের ভাব অনেক বেশি থাকে। বাট আমাদের গ্রামে আছে, আমাদের 10-15 পাখি থাকলেও আমরা সে ফিলটা নিতে পারি না। পাখি এক এক জায়গায় এক এক রকম পাখি হিসাব করা হয়। আমাদের এদিকে 20 আর 22 শতক কি পাখি, এক পাখি। তাহলে ঢাকা শহরে যাদের 10 শতক আছে তাদের অনেক বড় তাদের জীবন ধারণ, আর আমাদের 15 পাখি থেকেও আমাদের জীবন ধারণ। কারণ দেখেন ওই যে বলে না, সবকিছুকে সময় উপযোগী করে গড়ে তোলা উচিত। এই জন্য সময় উপযোগী বলতে ওই যে একটা গল্প শুনছিলেন না, এক বোতল পানির দাম সাধারণ দোকানে 15 টাকা, সেই পানি ক্যান্টিনে 25 টাকা, সেই একই পানি কোনো একটা বিমানবন্দরে 50 টাকা, সেই একই পানি ভালো কোনো রেস্টুরেন্টে 100 টাকা, সেম ওরকমই 5 টাকার খাবার 5 স্টারে 500 টাকা দিয়ে খাইতে হয়। তো যার জন্য শহর অঞ্চলের যে ভূমিগুলা ওইগুলোর একটু কদর বেশি, যার জন্য 10 শতক 10 কোটি টাকার সম্পদ। আর গ্রাম অঞ্চলে অনেক কম। তাহলে বুঝতে পারলেন আমার কথাগুলো বলার কারণ, অনেকটা হয়ে যাবে এগুলো করলে। আচ্ছা, একটু কাজের গতিটা বাড়াইতে হবে। কত ভালোবাসি, কি যে ভালোবাসি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আরেকটু সময় ধরে আপনারা অপেক্ষা করুন আমার সাথে, কারণ আপনারা আমার সাথে না থাকলে আমি কাজের এক্সপ্রেশনটা খুঁজে পাচ্ছি না। আশা করি এই ভিডিওতে আপনারা যদি পুরোপুরি থাকেন কোনো সমস্যা হওয়ার কথা না। আপনারা কিছুটা হলে কোনো ক্ষেত্রে কিছুটা এক্সপিরিয়েন্স বা কোনো এক্সপ্রেশন বা মোটিভেশন যেটাই বলেন না কেন ওটা খুঁজে পাবেন আমার ভিডিওতে। আগের ভিডিওতে বলেছিলাম যে জীবনে যদি কিছু করতে চান, টবে লাগানো গাছের মতো যদি থাকেন তাহলে জীবনে কিছুই করতে পারবেন না। টব থেকে বেরিয়ে এসে নিজেকে বিকশিত করতে হবে, সেটা যে কোনো উপায় হোক। যদি বা আপনি টবকে ভেঙে বের হন তাহলে আপনাকে হতে হবে, যার জন্য লাইফে লজ্জা শরম ত্যাগ করতে হবে।
এটা অনেক শক্ত। বিসমিল্লাহ। অনেক শক্ত রে ভাই, এটা আমি কিভাবে উঠাবো? কারণ এটা শক্ত হওয়ার কিছু কারণ আছে। ফার্স্ট অফ অল, গাছটা বড় হয়ে গিয়েছে, নিচে কাঁটাযুক্ত হয়ে গিয়েছে, এবং পাশাপাশি এর মূলটা অবশ্যই ভিতরে চলে গেছে। এবং তার থেকে বড় কথা, চারপাশের যে মাটি, এই মাটিগুলো শুকায় গেছে। যদি ভিজা থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না, বাট এটা শুকায় গেছে। তারপর ট্রাই করব, যদিও হাতে এটা আছে। টায়ার্ড। দেখেন, এটা দেখেন কতটা গভীরে চলে গেছে, প্রায় 1 বাটের উপরে। আই এম রিয়েলি টায়ার্ড, বাট কিচ্ছু করার নাই, পুরো কাজটা শেষ করতে হবে। আর আপনাদের অনেক অনেক থ্যাঙ্কস। এটা হচ্ছে আমার কাজের এক্সপ্রেশন, আজকের কাজের এক্সপ্রেশন আপনারাই। ও, যদি এখন পুরোটা কাজ না করে বাসায় যাই, বাসায় গেলে তো এভাবে থাকা যাবে না, টোটালি আবার ক্লিন হতে হবে, গোসল করতে হবে, তারপরে বেডে যেতে হবে, তার আগে না। যতটা সময় লাগুক, যতটা পরিশ্রম হোক, এই পুরো কাজটা করে যেতে হবে। হয়তোবা একটু ধীরগতির হলে সারাটা দিনও অনেকেই পার করে দিতে পারতো। কারণ যদি এইটুকু কাজের জন্য কেউ সারাটা দিন পার করে, বিশেষ করে আমাদের গ্রামে কেউ বলবে না, কারো দায়ভার নাই যে তোমার এত সময় লাগলো কেন। আসলে এই কাজগুলো অনেক মনের ব্যাপার। কারণ কোনো শ্রমিক যদি চায়, এইগুলা যতটুকু জমি আছে, যতটুকু ভূমি আছে, এই ভূমিতে যদি পাট চাষ করা হইতো, পাটটা কাটতে একটা জন যদি সারাটা দিনও ব্যয় করতো, কারোর বলার ক্ষমতা নেই যে তোমার সারাটা দিন লাগছে কেন। কারণ সে কাঁচিটা ধরে এরকম এরকম জাস্ট বিভিন্ন বাহানায় করতে পারতো। বা আমার মতো যে কাজটা আমি এত দ্রুত করছি, হয়তো বা সব মিলিয়ে 2-2.5 ঘন্টা লাগবে। হ্যাঁ, তো 2-2.5 ঘন্টার কাজ সে চাইলে 8 ঘন্টা ধরেও করতে পারে। আর 8 ঘন্টা কাজ করলে তার একটা জনের দাম মিনিমাম বর্তমান প্রেক্ষাপটে 8 থেকে 900 টাকা। সবসময় এটা হয় না, এটা পরিস্থিতি ভেদে জনের দামটা কম বেশি হয়ে থাকে। কারণ এখন পাটের সিজন, আর পাটের সিজনে জনের দাম প্রচুর হয়। পাটের সিজন প্লাস পেঁয়াজ রসুন ওঠানোর সময়, এবং পেঁয়াজ লাগানোর সময় মিনিমাম 600 থেকে 700 টাকা হয়। আর পেঁয়াজ রসুন যখন উঠানো হয়, তখন যদি একটু বৃষ্টি নামে 1000 টাকা জন হয়ে যায় এরকম। তো গ্রাম অঞ্চলে এরকমই বিভিন্ন প্রেক্ষাপটে জনের দাম কম বেশি হয়ে থাকে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, কেউ চাইলে, আমি যদি এটা মনে করেন যে কারোর কাছে বলতাম যে আমার এতটুকু তুলে দিতে হবে, সে বলতো হ্যাঁ 600 টাকা বা 700 টাকা চাইতো সে, যে একটা জনের দাম দিতে হবে। সে চাইলে সারাটা দিন মনে করেন যে এরকম করতো, এইখানে একটা, তারপরে এরকম, এইখানে একটা, এরকম করে তুলতো। হ্যাঁ, কিন্তু আপনারা তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওরকম ভাবে তুলছি না। আমি হ্যাঁ বেশি কথা বলছি, বাট কাজের সময় কিন্তু মনোযোগ দিয়ে করছি। কি হ্যাঁ, এখানে কি করব? ধান চাষ। হ্যাঁ, ধান চাষ, ভিডিও আছে কিন্তু। কতটা টায়ার্ড হয়ে গেছে সেটা বুঝতে হলে আপনি কি করতে হবে জানেন? সিম্পলি একটা উদাহরণ দিই। এই যে নিচে যতগুলো গাছ আছে না, আর এই যে আমার হাতে যতগুলো গাছ, আপনার হাতে একটা কাঁচি ধরিয়ে দেওয়া হবে, সেটা দিয়ে জাস্ট গর্ত খুঁজে আপনাকে আবার এই প্রতিটা গাছ রোপণ করতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার এখানে কতটা পরিশ্রম হয়েছে আর আমি কতটা টায়ার্ড। ভালো আর লাগে না এত কেন মায়া,
তবু মনে হয় ছাড়া তোমায় বাঁচবো না। তুমি যদি আমাকে কাছে ভালোবাসো, কি জানি হায় হৃদয় কি করে তোমায় বোঝাবো, ভালো আর লাগে না এত কেন মায়া, তবু মনে হয় ছাড়া তোমায় বাঁচবো না। আমি গান পারি না। অনেকেই প্রশ্ন জানতে পারে যে এই গাছগুলো আসলে কিভাবে হয়েছে, তাই না? মূলত আমাদের এই সাইডে শিমুলতলার বড় বড় গাছ আছে, তো এখানে অনেক তুলা ধরছিল আর কি, মানে যেটা ফল ফেটেই তো তোলা হয়। তো এই গাছে ওঠার জন্য লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো যেহেতু লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই ফলগুলো ফেটে তুলাগুলো তো আকাশে উড়ে গেছে, আর যে বীজগুলো ছিল এদিক সেদিকে ছড়াই ছিটে গেছে, যার জন্য পুরোটা ভুঁয়ে এই শিমুল গাছ। আর এখন এতটা পরিশ্রম, কারণ এইগুলো মারতে গেলে আপনি উপর দিয়ে যত রকম স্প্রে করেন এর গোড়া পর্যন্ত পৌঁছাবে না। আর যদি এর গোড়া পর্যন্ত না পৌঁছায় এটা পরিপূর্ণভাবে নিঃশেষ হবে না। মানে এই গাছটা কিন্তু আবার একটা সময় আপনার আবার হয়ে উঠবে, যার জন্য এটাকে নিঃশেষ করতে হলে অবশ্যই গোড়া থেকে তুলে ফেলতে হবে। বিশেষ করে অপরাধ নির্মূলের ক্ষেত্রে কোনো অপরাধীকে যদি আপনি 5 মাস 5 বছর 10 বছর সাজা দিয়ে আবার বের করেন, সে যে কোনো সময় আরেকটা অপরাধ করতে পারে, যার জন্য হয়তোবা তাকে ফাঁসি দিতে হবে, নয়তোবা তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে। জানি না আমার কথাগুলো আপনাদের শুনতে ভালো লাগছে কিনা, তবে এতটুকু বলতে পারি যে ছোট্ট মানুষ হিসাবে যতটুকু কথা বলেছি আশা করি আপনাদের একটু হলেও কাজে দিবে। আবার অনেকেই মনে মনে বলতেছেন যে এই কথাগুলো জীবনকে কিভাবে প্রভাবিত করবে, জীবনে বিশেষ করে জীবনের জন্য। যদিও বা ছোট, আমি বর্তমানে অনার্স 3rd ইয়ার এক্সাম দিয়ে শেষ করেছি, ফাইনাল ইয়ার বললে ভুল হবে না, ফাইনাল ইয়ার। অনার্স শেষ হতে আর 1 বছর। তো এত দিনের একটা এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পারতেছি যে লাইফে মোটিভেশন খুবই প্রয়োজন। মোটিভেশন ছাড়া কখনোই কোনো কিছু হওয়া বা করা সম্ভব না। কেউ আপনাকে মোটিভেশন দিবে, হয়তোবা আপনি নিজে থেকে মোটিভেশন নেবেন, বা নিজের মোটিভেশন নিজেই। সেরকমটা যদি হয়ে থাকে আপনি কোনো কিছু গেইন করতে পারবেন। বেসিক্যালি যে সময়গুলো লাগতেছে এখন এইখানে আরো বেশি প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে, আরো বেশি এনার্জি ক্ষয় করতে হচ্ছে এই কাজের জন্য, কারণ এইখানে মাটিগুলো শক্ত হয়ে গিয়েছে। আর এতটাই শক্ত হয়েছে যে আপনারা এর গোড়াটা যদি দেখেন, কারণ ক্যামেরাম্যান নেই ভাই, ক্যামেরাম্যান আমি নিজেই, যার জন্য ক্যামেরাটা এখানে স্থাপন করে আমি এদিকে কাজ করছি। এর গোড়াটার দিকে যদি দেখেন, লক্ষ্য করতে পারতেন, এটা না উঠাইতে পারলে আমার জেদ যাবে না, এটা যে করে হোক তুলতে হবে। আমি যে করে হোক এটা তুলবো। আবার একবারে না পারলে দেখো শতবার। এইটা আমার অনেক কষ্ট দিছে। এই গ্লাসটা যদি আমি ইউজ না করতাম
তাহলে আজ কিন্তু এত দ্রুত, হ্যাঁ গ্লাভসই বলতে পারেন, কারণ একটা গ্লাভসের মতোই আমাকে সুবিধা দিচ্ছে। তাহলে কিন্তু এত দ্রুত কখনোই পসিবল ছিল না কাজগুলো সম্পন্ন করা। আমি অনেক হ্যাপি যে আমি যথেষ্ট পরিমাণ কাজ করেছি আজকে, এবং পাশাপাশি প্রায় কাজটা শেষের পথে। আমার টোটাল জমির সেবুল গাছ উঠানো শেষ। অনেক টায়ার্ড, মেবি সব মিলিয়ে 2 ঘন্টা ধরতে পারেন। 2 ঘন্টা একটানা কাজ করেছি, কোনো জিরানো নাই। এখন হাতের অবস্থা দেখেন, টেকনিকটা কিভাবে দিয়েছিলাম দেখেন, এইভাবে আমার হাতটা দেখেন, মনে হচ্ছে ফুলে গেছে না, মনে হচ্ছে ফুলে গেছে। হ্যাঁ একটু দেখেন হাতটা, এটা ফুলে গেছে অলরেডি। বুঝলাম না এবার ফুলার কারণ কি। এখন এইগুলা টোটাল উঠায় ফেলবো। এইখানে কতগুলো শিমুল গাছ হলো সেটা তো দেখাইতে হবে, তাই না? দেখেন এতগুলো হয়েছে। এখন এইগুলা কি কারো লাগবে? লাগলে পরে জানাবেন, আর এগুলো এখন বিক্রি করে দিব। যারা যারা নেবেন বলতে পারেন। তো অলরেডি আমার কাজ শেষ। এখন দেখতেই পাচ্ছেন যে পিছনে কতগুলো, যাই হোক আমার কিন্তু অনেক পরিশ্রম হয়েছে এইগুলো করতে। তো দেখেন, এই যে দেখেন কত গাছ, তো অনেক পরিশ্রম হয়েছে কিন্তু আমার। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন আর লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।